আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার টিউটোরিয়াল ফর বিগিনার এর ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে ভিডিওতে কোন বিষয়টি দেখব। চলুন ভিডিওটি শুরু করা যাক। এক্সপার্ট আইটি অনলাইনে শেখার নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান। আজকে মূলত আমরা দেখব কিভাবে blogger.com-এ অ্যাকাউন্ট খুলতে হয় এবং পোস্ট করতে হয়। প্রথমে আমাদেরকে আমাদের কম্পিউটার বা ল্যাপটপে থাকা যে কোনো একটি ব্রাউজার তথা গুগল ক্রোম, মজিলা, ফায়ারফক্স আরও অন্যান্য যে ব্রাউজারগুলো রয়েছে তার মধ্য থেকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। আর যারা মোবাইলে অ্যাকাউন্টটি খুলতে চান তাদেরকে মোবাইলে থাকা গুগল অথবা ক্রোম অ্যাপসটি ট্যাপ করে ওপেন করে নিতে হবে। যদিও আজকে আমি ডেস্কটপ দিয়ে অ্যাকাউন্ট খোলা দেখাচ্ছি, কিন্তু পরবর্তী ধাপগুলো মোবাইল ও কম্পিউটারে একই। গুগল ক্রোম ব্রাউজার বা অ্যাপসটি ওপেন করার পর সার্চ বাটনে blogger.com টাইপ করতে হবে, দেন এন্টার বাটনে ক্লিক করতে হবে। এন্টার বাটনে ক্লিক করার পরে আমাদের সামনে এ ধরনের একটি ইন্টারফেস শো করবে। এখানে জেনে রাখার বিষয় হলো blogger.com অ্যাকাউন্ট খুলতে হলে অবশ্যই একটি জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে। যাদের জিমেইল অ্যাকাউন্ট নেই তাদের একটি জিমেইল অ্যাকাউন্ট খুলে নিতে হবে, দেন ব্লগার অ্যাকাউন্ট খুলতে পারবেন। যারা জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারেন না তারা আমার চ্যানেলে থাকা কিভাবে জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয় সে ভিডিওটি দেখে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলে নেবেন। তো যাই হোক, এরপর আমাদেরকে blogger.com ক্রিয়েট এ ইউনিক অ্যান্ড বিউটিফুল ব্লগ এই লিঙ্কে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে। তো এখানে আমাদেরকে ক্রিয়েট ইউর ব্লগ এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পরে আপনার যে জিমেইলটি রয়েছে, আমার এখানে এরকমটাই দেখাচ্ছে কারণ আমার একটি জিমেইল অলরেডি অ্যাকাউন্ট রয়েছে। আপনাদের এই জায়গায় এরকম ব্ল্যাঙ্ক দেখাবে। তো আমি আপনাদেরকে অলরেডি বলেছি blogger.com অ্যাকাউন্ট খুলতে গেলে অবশ্যই আপনার একটি জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে। তো ইতিমধ্যে আপনারা যাদের জিমেইল অ্যাকাউন্ট নেই তারা আমার ভিডিওটি দেখে জিমেইল অ্যাকাউন্ট খুলে নিয়েছেন। তো এখানে আপনার জিমেইল অ্যাকাউন্টটি টাইপ করতে হবে। আমি আমার জিমেইল অ্যাকাউন্টটি এখানে টাইপ করলাম। এরপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে আপনাদের পাসওয়ার্ডটি দিতে হবে। আমি আমার পাসওয়ার্ডটি এখানে দিয়েছি। আপনারা কি ধরনের পাসওয়ার্ডটা টাইপ করতেছেন সেটি দেখার জন্য শো পাসওয়ার্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে আপনারা কোন পাসওয়ার্ডটি টাইপ করতেছেন। পাসওয়ার্ডটি টাইপ করা হয়ে গেলে নেক্সট বাটনে দেন নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের একটি ইন্টারফেস শো হবে। চুজ এ ইউআরএল ফর ইউর ব্লগ। এখানে বোঝাচ্ছে দিস ওয়েব অ্যাড্রেস ইজ হাউ পিপল উইল ফাইন্ড ইউর ব্লগ অনলাইন। অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে আপনি যে অ্যাড্রেসটি দিয়ে অনলাইনে ভিজিটররা সার্চ করবে সেই নামটি এখানে দিতে হবে। এখানে এমন একটি ওয়েব অ্যাড্রেস দিতে হবে যে ওয়েব অ্যাড্রেসটি দিয়ে ভিজিটররা অনলাইনে সার্চ করবে। এখানে আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারবেন, তবে টাইটেলে যে নামটি দিয়েছেন সে নামটি দেওয়াটাই বেটার। তো আমি টাইটেলে যে নামটি দিয়েছি সেটা এখানে দিচ্ছি। এখানে সবগুলো ছোট হাতের অক্ষর দিতে হবে। যেহেতু সারা পৃথিবী জুড়ে ব্লগ ওয়েব অ্যাড্রেসটি একই হবে সেহেতু এখানে একটু মিলাই নিতে হবে, সংখ্যা লেটার দিয়ে ম্যাচিং করে নিতে হবে। তো আমি এখানে দিয়েছি এক্সপার্ট আইটি, এটা অলরেডি একজন
গ্রহণ করেছে, আমি একটু সংখ্যা দিয়ে ট্রাই করি। সরি, এই নামে একজনের ব্লগস্পট অ্যাকাউন্ট রয়েছে। এক্সপার্ট আইডি 45 এটা অ্যাভেলেবল রয়েছে, এটা এখন পর্যন্ত কেউ গ্রহণ করে নাই, এটা আমার জন্য পারফেক্ট দেখাচ্ছে। তো এভাবে আপনাদেরও একটু সংখ্যা দিয়ে ওয়েব অ্যাড্রেসটি ম্যাচিং করে নিতে হবে। এরপরে নেক্সটে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এই ধরনের একটি উইন্ডো আমাদের সামনে ওপেন হবে। এখানে বোঝাচ্ছে যে ডিসপ্লে নেম, আপনার নামটা কি শো করবে, এখানে সেটি দিবেন যেটা টাইটেলে আপনারা দিয়েছেন। টাইটেলে যে নামটি দিয়েছেন সে নামটি এখানে দিবেন, দেওয়ার পরে ফিনিশে চাপ দিবেন। হয়ে গেল আপনার ব্লগ সাইটে অ্যাকাউন্ট খোলা। এভাবেই আপনারাও আপনাদের ব্লগ সাইটে খুব ইজিলি অ্যাকাউন্ট খুলতে পারবেন। ভিডিওটি শুরু থেকে মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনারাও এভাবে সুন্দর একটি blogger.com অ্যাকাউন্ট খুলতে পারবেন। আমাদের সামনে এই ধরনের একটি উইন্ডো ওপেন হয়েছে, এটা মূলত আমাদের ব্লগ অ্যাকাউন্ট। তো এই মেসেজগুলো কেটে দিয়ে এই পেজটা ফ্রেশ করে নেবেন, ক্লিয়ার করে নেবেন এইভাবে। তো এটাই মূলত আমাদের ড্যাশবোর্ড, অর্থাৎ ব্যাকএন্ডে আমাদের ওয়েবসাইটটি দেখতে কেমন আমরা ভিউ ব্লগে ক্লিক করে একটু দেখে আসতে পারি। মূলত এই ধরনের একটি সুন্দর ফাঁকা ওয়েবসাইট blogger.com এ আমাদের নামে এক্সপার্ট আইটি যেই নামটি আমরা দিয়েছি সেই নামে ক্রিয়েট হয়ে যাবে। সুন্দর না? খুব ইজিতে ফ্রিলি আমাদের একটা ওয়েবসাইট হয়ে গেল। ভালো লাগছে না? অবশ্যই ভালো লাগবে আপনারা যখন এই ধরনের একটি সুন্দর ফ্রি ওয়েবসাইট তৈরি করবেন। তো এখন আমরা দেখাবো এই ওয়েবসাইটে কিভাবে পোস্ট করতে হয়। ওয়েবসাইটে পোস্ট করার জন্য আমাদেরকে ব্যাকএন্ডে যেতে হবে। ব্যাকএন্ডে যাওয়ার জন্য আমাদের এইখানে ক্লিক করে দিতে হবে। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। তো আমরা এখন দেখব কিভাবে আমাদের সাইটে একটি পোস্ট করতে হয়। পোস্ট করার জন্য আমাদেরকে এখানে নিউ পোস্টে ক্লিক করতে হবে। নিউ পোস্টে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটি উইন্ডো ওপেন হবে। তো এটা হচ্ছে আমাদের টাইটেল, অর্থাৎ আমরা যদি কোনো নিউজের পোস্ট করি তাহলে আমরা দেখি নিউজের উপরে মোটা করে একটি হেডিং দেওয়া থাকে, মূলত ওটাকে টাইটেল বলা হয়। তো এখানে হবে সেই টাইটেলটি। এরপর এখানে এক নজরে আমি এই মেনু বারটা একটু এক্সপ্লেন করতেছি। এইটা মূলত HTML এবং কম্পোজ ভিউ। HTML ভিউ হচ্ছে কোডিং ভিউ, আর কম্পোজ হচ্ছে আমাদের দৃশ্যমান যে ভিউটি আমরা দেখি ওয়েবসাইটে, যে ধরনের লেখা ছবি দেখি, সেই ভিউটিকে কম্পোজ ভিউ বলা হয়। এরপর এখানে আনডু, এখানে রিডো, এটা আমরা অবশ্যই জানি। যদি আমরা আমাদের পিছনে ফিরে যেতে চাই তাহলে এটাতে ক্লিক করব, যদি সামনে আসতে চাই তাহলে এটাকে ক্লিক করব। এবারটাকে হলো ফন্ট টাইপ, অর্থাৎ আমাদের ফন্ট টাইপ এখানে দেওয়া আছে, ফন্ট টাইপটি কি হবে। এরপর এখানে আমাদের ফন্ট সাইজ, আমরা ফন্ট সাইজে কি করব, স্মলেস্ট, স্মল, নরমাল, মিডিয়াম, লার্জ না এক্সট্রা লার্জ। এখানে ক্লিক করলে আমাদের লেখাগুলো এটা আলোকে পরিবর্তন হবে। এরপর এখানে ফন্টের টাইপ, ফন্টের টাইপ মিনিং করতেছে এটার দ্বারা। এরপর এটার দ্বারা বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এরপরে আছে অ্যালাইনমেন্ট করা, এরপরে টেক্সট কালার, টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, এরপর লিঙ্ক, এটা হচ্ছে আমাদের পোস্টে, এটা হচ্ছে আমাদের পোস্টে ছবি আনার জন্য, এটা হচ্ছে ভিডিও আনার জন্য, এটা হচ্ছে ইমোজি ব্যবহার করার জন্য, আর এটা হচ্ছে আমাদের অ্যালাইন, লেফটে যাবে না, মাঝখানে হবে না, রাইটে হবে, আর জাস্টিফাই হবে, সেটা মিন করতেছে। এগুলো আমাদের লেখাকে চিকন করব না আমরা হরিজন্টালি করব না আমরা ভার্টিক্যালি করব, সেগুলো এখানে বোঝাচ্ছে। আর এটা মোর অপশন, মোর অপশনে ক্লিক করলে আমাদের ডেকোরেশন, যে লেখার ডেকোরেশন নাম্বার করা, এখানে কিছু চিহ্ন গ্রহণ করা, এটা হচ্ছে কুইক টেক্সট ড্যাশ, এরপরে এগুলো হচ্ছে ইত্যাদি ইত্যাদি। এগুলো আপনারা এখন জানার দরকার নেই, আস্তে আস্তে জানতে পারবেন।
তো আপনারা এই উইন্ডোগুলো একটু ঘাটাঘাটি করে দেখবেন, এই উইন্ডোটি একটু ঘাটাঘাটি করে দেখবেন, তাহলে আপনারা বুঝবেন যে এখানে কি মেইন করতেছে। এই বিষয়গুলো অবশ্যই জানা দরকার যদি আপনি প্রফেশনাল মানের পোস্ট করতে চান। সংক্ষেপে এই মেনু বারটি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখন চলুন কিছু একটি পোস্ট করা যাক। তো পোস্ট করার জন্য আমরা গুগলে সাহায্য নেব। আমরা যে কোনো একটা পত্রিকায় প্রবেশ করব। কালের কণ্ঠ পত্রিকাতে প্রবেশ করলাম। এখান থেকে আমরা খেলার একটা পোস্ট নেব, ফাইনালে সাকিব গেইলদের বরিশাল। তো আমরা এই যে টাইটেলের জন্য আমরা এটা কপি করে নেব, কপি। এরপরে আমরা আমাদের ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে গিয়ে এই টাইটেলের জায়গায় এটা আমরা পেস্ট করে দেব। এরপরে ছবিটা নেওয়ার জন্য আমরা এখানে সেভ ইমেজ অ্যাজ এখানে ক্লিক করে দেব, দিয়ে এটা আমরা আমাদের কম্পিউটারে একটা জায়গায় সেভ করে নেব। এরপর আমরা এই লেখাটা কপি করব। কপি করার পর আমরা আমাদের ড্যাশবোর্ডে ফিরে যাব। ফিরে গিয়ে আমরা ইমেজটাকে নিয়ে আসবো। এখানে ইমেজটি নিয়ে আসার জন্য আমাদেরকে এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করতে হবে। এরপরে চুজ ফাইল। তো আমরা যে জায়গায় ছবিটি সেভ করেছি সেই জায়গায় আমরা যাব। আমি সেভ করেছি হচ্ছে পিকচারে গিয়ে এই ছবিটি আমরা ক্লিক করে দিয়ে ওপেনে ক্লিক করব। হয়ে গেল আমাদের ছবিটি আমাদের সাইটে আনা। এরপর আমরা সিলেক্টে ক্লিক করে দেব। দেখেন সুন্দরভাবে ছবিটি আমাদের পোস্টে চলে এসেছে। এখানে বোঝাচ্ছে আর এই ছবিটি আপনি বামে রাখতে চাইলে এখানে দিবেন, মিডলে রাখতে চাইলে এখানে দিবেন, এবং সবার ডানে রাখতে চাইলে এখানে দিবেন। আর এটা হচ্ছে ছবির ক্যাপশন লেখা, ছবির ক্যাপশন দেওয়া। আর এইটাতে ক্লিক করে আমরা ছবিটার সাইজটা কন্ট্রোল করতে পারবো। তো আমরা ছবিটা একটু অরিজিনালে দিয়ে দিই। অরিজিনালে দিয়ে দিলে এই ধরনের হবে। যদি আমরা ছবিটি এক্সট্রা লার্জে দিই তাহলে এরকম একটি বড় সাইজে ওপেন হবে। এরপর আমরা ছবিটাতে ক্যাপশন দেব। ক্যাপশনটা আমরা এটাই দিয়ে দেব, কপি পেস্ট, আমরা এটা দিয়ে দিলাম। এরপরে আমরা এখানে পোস্টটি করব। পোস্টটি করার জন্য আমরা আবার কালের কণ্ঠ সেই পোস্টে আমরা যাব, গিয়ে আমরা এটা আবার কপি করব। কপি করে আমরা আমাদের ড্যাশবোর্ডে যাব, গিয়ে আমরা এখানে পেস্ট করে দেব। দেওয়ার পরে আমরা পাবলিশে ক্লিক করব, কনফার্ম। হয়ে গেল আমাদের blogger.com-এ আমাদের ওয়েবসাইটে একটা পোস্ট করা। তো এবার একটু আমরা যদি আমাদের ওয়েবসাইটটা একটু ভিজিট করি, দেখবেন একটা পোস্ট সুন্দরভাবে পেয়ে গেছে। এই তো আমাদের সুন্দরভাবে আমাদের পোস্টটি আমাদের সাইটে পাবলিশড হয়েছে। এখন আমরা এখানে পোস্টে কমেন্ট করতে পারবো। রিড মোরে আমরা এখানে সুন্দরভাবে আমাদের পোস্টটি দেখতে পাচ্ছি। তো এইভাবেই আমরা আমাদের blogger.com একটা সুন্দর ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে পারবো, এবং সেই ওয়েবসাইটে কিভাবে আমরা পোস্ট করব সেগুলো আমরা এই ভিডিওটিতে দেখলাম। A to Z ভিডিওটি দেখবেন, টানাটানি করবেন না, তাহলে আপনারাও সুন্দরভাবে এই ধরনের একটি ফ্রিতে ভালো মানের ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আগামীতে আমরা দেখাবো কিভাবে ব্লগার এই সাইটটিকে কাস্টমাইজ করে একটি প্রফেশনাল লুকে তৈরি করা যায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ।